একটা সংবাদের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করছি। শফিকুল আলম উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র? ব্যাখ্যা চাইলেন নুরুল কবির, সিনিয়র সাংবাদিক, নিউজ পত্রিকার সম্পাদক। সাম্প্রতিক সময় শফিকুল আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কথা হচ্ছে। মাসুদ কামালের একটা পোস্টও দেখলাম যে তার ভূমিকা, তার অবস্থান, বক্তব্য নিয়ে তিনি লিখেছেন। যাক, এখানে নুরুল কবিরের বক্তব্যকে কোট করে বাংলা ট্রিবিউন যেই রিপোর্টটি করেছে তাতে বলা হচ্ছে, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় জনাব শফিকুল আলম কি প্রধান উপদেষ্টা, অধ্যাপক ইউনূসের প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র তা জনগণের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করার। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। নুরুল কবির বলেন, যদি তিনি সরকারের মুখপাত্র হন, যেমনটি তাকে দেখে মনে হয়, তাহলে অধ্যাপক ইউনূস এবং তার মন্ত্রিসভার সব সদস্যকে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং ধারা সম্পর্কে জনাব শফিকুলের ঘন ঘন আপত্তিকর মন্তব্যের দায়িত্ব নিতে হবে। দর্শক, কেন এটা আসলো এই কারণে যে তিনি বলেছেন যমুনার একটা টক শোতে যে গণঅভ্যুত্থানে সব কিছু করার দায়িত্ব নাকি দেওয়া হয়েছে এই সরকারকে। সব কিছু বলতে কি, মানে এভরিথিং। তো এটাই মাসুদ কামাল 4 দিন আগে দেখছেন যে গত বৃহস্পতিবারের কথা, রাত তখন 11:30। আমার এক গুরুজন ফোন করলেন, বললেন, যমুনা টিভি দেখেছো? ওখানে তো শফিকুল আলম তোমাকে চ্যালেঞ্জ করেছে। যাক, পরের কথাটা হলো যে দ্বৈত নাগরিক নিয়ে বক্তব্য। সেটা বলছেন যে হাসিনা সরকারের সর্বশেষ প্রেস সেক্রেটারি নাঈমুল ইসলাম খানও এরকম শর্ত সাপেক্ষে টিভিতে কথা বলতেন। আগে সকলের সঙ্গেই বসতেন, এটাও ঠিক। শেষের দিকে যখন কি প্রেস সেক্রেটারি হলো তখন একা। তো শফিকুল আলম ইদানিং দেখা যাচ্ছে একা টকশো করেন, মানে আর কেউ সাথে থাকেন না। কিন্তু সরকারের দায়িত্ব পাওয়ার পর শর্ত প্রয়োগ শুরু করেন। এটাও হয়, কারো যখন নিজের কর্মকাণ্ডের বিষয়ে যুক্তি কমে যায়, আত্মবিশ্বাসের চিড় ধরে, তখন তারা একা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কে চায় 1 ইয়ারে নাস্তানাবুদ হতে? যাই হোক, কি আর করা, এর একটা জবাব বোধ করি দেওয়া দরকার। আমাকে নিয়ে উনি যা বলেছেন, ভাবছি সেটা নিয়ে আমি ভিন্ন একটা ভিডিও করব। যাক, মানে তার মানে কি, শফিকুল আলমকে নিয়ে কথা হচ্ছে। বিভিন্ন সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্রিফিংয়েও শফিকুল আলমকে দেখা যাচ্ছে। আবার যখন কি মানে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তখন তিনি বলেন, তখন বোঝা যায় যে তিনি যখন ওই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গে বলছেন। কিন্তু অন্যান্য সরকারি যেই বৈঠক হয় সেই বৈঠকের সময়ও তাকে দেখা যায়। সেই কারণে নুরুল, এবং নানা রকম তো বক্তব্য আছে সেই বিতর্কিত, সেই কারণেই নুরুল কবির বলছেন যে উনি কি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি নাকি সরকারের মুখপাত্র, এই বিভাজনটা জরুরি। তা নাহলে উনি যদি সরকারের মুখপাত্র হন তাহলে সব দায়িত্ব সরকারকে নিতে হবে। আর উনি যদি প্রেস সেক্রেটারি হিসেবে শুধুমাত্র ডক্টর ইউনূসের প্রেস সচিব হিসেবে, মুখপাত্র হিসেবে কথা বলেন, তাহলে এর দায় চলে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপার। এই বিভাজনটা স্পষ্ট করার দরকার বলে নুরুল কবির বলছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।